আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপু আপনার নাম কি? খাদিজা। খাদিজা। বাহ! খুব মিষ্টি একটা নাম। হ্যাঁ, দেখতেও যেমন সুন্দর, নামও খুবই সুন্দর। তো বাড়ি কোথায় আপনার? দিনাজপুর। দিনাজপুর। বয়স কত আপনার? 22 বছর। 22 বছর? দেখে তো বোঝা যাচ্ছে না যে আপনার বয়স 22 বছর। আমার তো মনে হচ্ছে যে 15-16 বছর। হ্যাঁ, কিউট একটা মানুষ আপনি। তো আপনার পরিবারে কে, কে আছে? আমার পরিবারে আমি আর আমার মাই আছি। তোমার পরিবারে তো আপনার পরিবারে আপনার মা আর আপনি আছেন না? বাবা নাই? বাবা মারা গেছে? জি। তখন আপনার বয়স কত ছিল যখন আপনার বাবা মারা যায়? তখন 20 ছিল। 20 ছিল মানে 2 বছর হইছে। জি। 2 বছর হইছে। তো এখন পরিবারটা কে চালাচ্ছে? আমার আম্মুই চালাচ্ছে। কি করে আপনার আম্মু এখন বর্তমান কিভাবে আমার আম্মু চালায়? বাসা বাড়িতে কাজ করে। বাসা বাড়িতে কাজ করে। অনেক কষ্টের জীবন। বাসা বাড়িতে কাজ করে সংসার চালানো খুব কঠিন। জি। আপনারা কি নিজের বাড়িতে থাকেন না বাসা বাড়িতে থাকেন? থাকার মতো নিজের বাড়িতেই থাকি। নিজের বাড়িতেই থাকেন। আ আচ্ছা। এখন কি জন্য আমাদের ক্যামেরার সামনে আসছেন? আসছি বিয়ের জন্য, ভালো মতো মনের মানুষের জন্য। বিয়ের জন্য ভালো একজন মনের মানুষের জন্য। কেমন মনের মানুষ দরকার? বয়স কেমন হবে? বয়স কোনো ম্যাটার না। বয়স কোনো ম্যাটার না? এখন মনে করেন যে আপনি তো অনেক সুন্দর একজন মানুষ। এখন 40-45 বছরের একজন মানুষ আপনাকে পছন্দ করলো, দাঁড়িয়ে আছে। জি। ঠিক আছে? এই ধরনের মানুষ যদি পছন্দ করে বিয়ে শাদী করবেন? অবশ্যই করবো। করবেন না? জি। মানুষ তো এখন দাড়িওয়ালা অনেক মেয়েরা পছন্দ করে না। আর আপনি তো দেখতে শুনতে অনেক কিউট, স্মার্ট ছেলে অনেকেই খোঁজে। তা আপনার মতো একটা কিউট মানুষ দাড়িওয়ালা খুঁজবে, বিয়ে করবেন কেন? স্মার্ট ছেলেরা সবসময় তো আর থাকে না, মানে আম একজনকে ভালো লাগে না হ্যাঁ, অন্যজনের কাছে চলে যায়। হ্যাঁ, স্মার্ট ছেলেরা দেখা যায় দেখতে শুনতে খুবই ভালো। দেখা যায় আজ বিয়ে করলো, পরে আরেকটা সুন্দর আর মেয়ে একটা দেখলো, সুন্দর মেয়ে দেখলো, পরে ওর কাছে পরে ওর চলে কাছে যায়। চলে গেল। তো এই স্মার্ট তো দরকার নাই। জি। আর যদি দাঁড়িয়ে থাকে, যেহেতু নবীর সুন্নত, যদি আপনাকে ভালো রাখতে পারে বা ভালো খাওয়াতে পারে, জি। আমার মনে হয় যে এটাই ভালো না? জি। এরকম একটা মানুষ চাচ্ছেন, জি। এই তো? তো যাই হোক এখন আপনার কোনো ফোন নাম্বার নাই? আমার কোনো কন্টাক্ট নেই, আমার কোনো ফোন নাম্বার নেই। ফোন আপনাদের নাম্বার নাই না? মাধ্যমেই কন্টাক্ট করবো। আ না ভিডিওটা পাবলিক করার পরে তো অনেকেই ফোন দিবে তো। তো এই যুগে ফোন নাই এই কথাটা তো অনেকেই বিশ্বাস করবে না। হ্যাঁ? তো বিষয় হচ্ছে যে আসলেই নাই নাকি? অবশ্যই নাই। আ কেনার সামর্থ্য নাই। কারণ মা জি। তো পরের বাড়ি কাজ করে, জি। কিনবেন কিভাবে, হ্যাঁ? এখন তো দরকার যে 3 বেলা খেয়ে পরে বেঁচে থাকলেই জি। হলো। যে টাকা দিয়ে এমবি ভরবেন বা যে টাকা দিয়ে হয়তো ফ্লেক্সি লোড করবেন সেই টাকা দিয়ে হচ্ছে ১ পোয়া মরিচ হচ্ছে, মরিচ। ১ পোয়া পেঁয়াজ হচ্ছে, তাই না? জি। হ্যাঁ, এটাই আসলে একটা দুঃখের মানুষগুলো এরকমই হয়। অনেক কষ্টের বিষয়। যাই হোক, এতিম একজন মানুষ, দেখতে শুনতে ভালো। যাই হোক, সুপ্রিয় দর্শক, মেয়েটা অনেক সুন্দর। দেখেন মানে এমন একটা লাজুক একটা মেয়ে যে তার দুঃখের কথা বলতেও পারছে না। কিভাবে সে ক্যামেরার সামনে দাঁড়াবে? কিন্তু পরিস্থিতি তাকে এমন একটা জায়গায় নিয়ে আসছে যে বাধ্য করেছে। তো যাই হোক, এর কোনো পার্সোনাল ফোন নাম্বার নেই। যদি কেউ যোগাযোগ করেন তাহলে আমাদের স্ক্রিনে ইমো নম্বর দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ